নমস্কার, কেমন আছেন সবাই? ঈশিতা লাইফস্টাইলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালটা একটু রবিবার মানেই ছুটির দিন, একটু বাঙালির কাছে আবেগ। তা এই ছুটির দিনে একটু স্পেশাল ব্রেকফাস্ট হওয়া তো বানতা হ্যায় বস। তাই সকালবেলা আমরা গরম গরম ফুলকো ফুলকো লুচি এবং সাদা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরেছি। কিন্তু তার অনেক আগেই আমার সকাল হয়ে যায়। বেসিক্যালি আমি ভোর 5টায় উঠি, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসি। পুজো করে এই গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম এবং রবিবারের দুপুরেও রয়েছে আরও ধামাকাদার পর্ব। ডাকবাংলো চিকেন এবং চিকেন কিমা রাইস রয়েছে। দেখুন তার রেসিপিটা। প্রথমে শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে শুকনো খোলায় টেলে নেব এবং সেটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবং চিকেনটাকে ম্যারিনেট করব সর্ষের তেল দিয়ে। বেশ কিছুটা সর্ষের তেল দেবো। তার সাথে দেবো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আমি এখানে লবণের ব্যাপারে কিছু বলতে চাই না, এটা যার যার মুখের টেস্ট হিসেবে শেষে দেবে। তারপরে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এই মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে কড়াইয়ে তেল গরম করে আলু এবং ডিম মাস্ট ডাকবাংলো চিকেনে। ডিম দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম টক দই, ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম এবং দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা পৌনে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো এবং কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে যখন এটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তার সাথে দেবো নুন একটু এবং নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে সেটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম না, সেটা এটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে এটাকে রান্না করব এবং খুব সুন্দর একটা কালার আসবে। দেখো তোমরা একবার, জাস্ট অসাম লাগে খেতে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। খুব সুন্দর। কষানোর সময় মনে হচ্ছিলো কি লোভ লেগে যাচ্ছিলো, মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু না, খেলে তো চলবে না, এর রান্না করতে হবে এবং যেই মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা অবশ্যই দিতে হবে। ভালো করে ছিটিয়ে দিয়ে এটার কালার সেন্ট খুব সুন্দর হয়। প্লিজ তোমরা একবার ট্রাই করো। তারপরে বাটি ধোয়া জল অবশ্যই গরম দেবে। আমি এটা গরম জল দিয়ে, তাহলে টেস্ট না দ্বিগুণ আসে। মাংস বলো বা মাছ তরকারির টেস্ট খুব সুন্দর আসে। একটু গরম জল দিয়ে দেবে, ভালো করে ফুটিয়ে উঠলে ব্যাস নামিয়ে দেবে আর কি। তারপরে চিকেন কিমা রাইসে আমি ঘি ইউজ করেছি, তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো, কিন্তু ঘিতে না একটা আলাদা একটা স্বাদ আসে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আমি 2 রকমভাবে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। যেমন ধরো একরকম চিড়ে আমি দিয়েছি আর আরেক রকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে, যেন টেস্টটা ভালো আসে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ঘিয়ের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো চাড়বো এবং চিকেনগুলোকে দিয়ে দেবো। তার সাথে দেবো হচ্ছে ধনের গুঁড়ো একটু দেবো এবং শাহি গরম মশলা দেবো। আমি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির শাহি গরম মশলা ইউজ করতে পারো। শাহি গরম মশলা ইউজ করে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউনিশ কালার হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা আমি ইজিয়েস্ট পদ্ধতিতে করেছি। তোমরা চাইলে এই চিকেনটার সাথেই না চালটাকে দিয়ে দিতে পারো, কিন্তু না, আমি ভাতটাকে আলাদা করে নিয়ে এটার সাথে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একবারে চালটা দিয়ে ওটা জলের সাথে ফুটিয়ে নিতে পারো। চালটাকে ভালো করে আমি ভাতটাকে ভেজে নিলাম এবং ভেজে নিলে জাস্ট অসাম লাগে খেতে। বাড়িতে কোনো একদিন ট্রাই করে দেখো, জাস্ট অসাম। পুরো চুমু হয়েছে আজকে খাওয়া দাওয়া। এই দেখো ফাইনাল লুকটা দেখো চিকেন এবং রাইসের। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল। খুব তাড়াতাড়ি ফিরে আসছি, টাটা।